আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে মা কিচেনে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ বেগুন ভুনা। এটা খেতে খুবই টেস্টি খাবার, যারা খেয়েছেন তারা তো টেস্টটা জানেনই। আজকে আমি ঝটপটভাবে কীভাবে এটা তৈরি করতে হয় সেটার রেসিপিটা আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখে নিই কীভাবে রান্না করব এই ইলিশ বেগুন চরচরি বা ভুনা। ভিউয়ার্স, আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার এর মাঝে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভালোভাবে। পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে। এবার এর মাঝে আমি রসুন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু বেগুন তরকারিতে একটু রসুনটা বেশি দিলেই ভালো লাগে। মশলাটাকে আমি রসুনটাকে একটু কষিয়ে নিচ্ছি। রসুনটা কষানো হয়ে গেছে। এবার একে একে আমি মশলা দিয়ে দেবো। আমি হলুদের গুঁড়ো দিচ্ছি, দেড় চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়ো দিব 1.5 চা চামচ পরিমাণ। পানি দিয়ে দিচ্ছি কিছুটা, যাতে মশলাটা না জ্বলে যায়। এবার এর সাথে আমি দিয়ে দিব মাঝারি সাইজের একটা টমেটো। সাথে আমি দিব 5 চা চামচ পরিমাণ কালা জিরার গুঁড়ো। আরও কিছুটা পানি লাগবে, আমি এর সাথে পানি অ্যাড করছি। এবার এর মাঝে আমি দিয়ে দেব ইলিশ মাছের পিসগুলো। ইলিশ মাছ দিয়ে বেগুন ভুনা, এটা কিন্তু খেতে ভীষণ মজা। সাথে আমি দিচ্ছি লবণ। যেহেতু মাছটা আমি দিয়ে দিচ্ছি, তো মাছের লবণ ঢোকার প্রয়োজন আছে, যার কারণে লবণটা আমি দিয়ে দিচ্ছি। এখন প্রায় 1.5 চা চামচ পরিমাণ লবণ দিলাম। পরবর্তীতে আমি চেক করে লবণ লাগলে আবার লবণ দেওয়া যাবে। এখন আপাতত আমি এটাকে ঢেকে রাখছি, মশলা মাছে ভালো করে যাতে কষানোটা হয়ে যায়। আমার মাছটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা পর্যাপ্ত পরিমাণ মাছের তেলও বের হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব, না হলে মাছটা ভেঙে যাবে। যদি মাছের সাথে আমি এখন বেগুনটা দিয়ে মাছটা ভেঙে যেতে পারে নাড়াচাড়া করতে গেলে। তাই আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। এবারে এই যে ঝোলটা আছে এর মাঝে আমি বেগুনটা দিয়ে দিব। বেগুনগুলোকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো কাটতে পারেন, স্কোয়ার সাইজ, গোল গোল, যেভাবে পছন্দ। এখানে 1 কিলো পরিমাণ বেগুন আছে, আমি সবটাই দিচ্ছি। এটা কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক বেগুন, বাট কিছুক্ষণ পরে দেখবেন যে এটা অনেকটাই কমে গেছে। যতটা রান্না হবে, রান্নার সাথে সাথে বেগুনটা আস্তে আস্তে কমে যাবে। এবার ভালো করে আমি মশলার সাথে এটা মিক্স করে দেব এবং ঢাকনা দিয়ে রাখবো। এটাকে ঢাকনা দিয়ে রাখছি। কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন বেগুনগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি উঠে গেছে। আমি কিন্তু এটাতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, এটা বেগুনের থেকেই পানিটা বের হয়েছে। এই পানির মাঝে আমি এটাকে ভালোভাবে কষাবো আরও কিছুক্ষণ। এখন আমি এর মাঝে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে আমি একটু এভাবে চিড়ে নিয়েছি মাঝখান থেকে, এতে করে ঝালটা খুব ভালোভাবে বের হবে। এবার এই ঝোলের মাঝে আমি কিছুক্ষণ এটাকে এভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ কষানোর পরে দেখতে পাচ্ছেন বেগুনগুলো কমে একদম অল্প হয়ে গেছে। এবার আমি এর সাথে কিছুটা পানি অ্যাড করব। যেহেতু এখন পর্যন্ত আমি পানি দিইনি এর মাঝে, এখন আমি অল্প করে কিছুটা পানি দিয়ে দিচ্ছি।
কারণ অল্প পানি দিলে এই বেগুনটা থেকে কিন্তু আরও পানি বের হবে। আর বেগুন জাতীয় খাবারে পানিটা কম ব্যবহার করাই ভালো, নাহলে এটা একদম নরম হয়ে একদম গলে গলে যাবে। কারণ এটা এমনি নরম সবজি, ভাপে হয়ে যাবে। এবার এই পানিতে আমি যে মাছগুলো রেখেছিলাম সেগুলো উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি এটাকে রান্না করবো আরও কিছুক্ষণ। বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখনই অলমোস্ট প্রায় সিদ্ধ হয়ে এসেছে, যেহেতু এটা নরম সবজি। এবার এই মাছগুলো দিয়ে আমি খুব সাবধানে এটাকে দিয়ে দিবেন, যেহেতু ইলিশ মাছ এমনিতেই নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কাটা কাটা হয়ে যাবে ভেঙে গেলে। এবার এটাকে আমি জাস্ট এভাবে হালকা আছে আমি এবার নেড়ে চেড়ে এবার রান্না করে নেব। এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা, লবণ ঝাল সব কিছু চেক করে নেবেন। যদি ঝাল দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও কিছু কাঁচামরিচ অ্যাড করতে পারেন, আর লবণ দেওয়ার প্রয়োজন হলেও আরেকটু লবণ দিয়ে দিতে পারেন। আমার এটাতে আরেকটু লবণ লাগবে। আমি আরও প্রায় এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, এভাবে একটু ছিটিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন বেগুনটা প্রায় হয়ে গেছে। আর বেগুনটা খুব বেশি নাড়াচাড়া করবেন না, জাস্ট মাঝখানটা এভাবে একটু করে দিয়ে হাতল দিয়ে নেড়ে দিবেন, কারণ বেগুন সবসময় মাঝখান বরাবরটাই লেগে যায় কড়াই। এটা দেখতে পাচ্ছেন একদম তেল উঠে আসছে, তেলটা পুরো মাখো মাখো হয়ে গেছে। এবার এর সাথে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি, কারণ বেগুন তরকারি কিন্তু খুব বেশি ঝোল খেতে ভালো লাগে না, এটা একটু পোড়া পোড়াই ভালো লাগে, মানে একটু পোড়া পোড়াই স্মেল হবে, ঝোলটা একদম শুকনো হবে, সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগে। এটাকে আমি আর 1 মিনিটের মতো ঢেকে রাখবো, ধনেপাতার স্মেলটা যাতে বেগুনের মাঝে চলে যায়। এরপরে আমি এটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার বেগুনের তরকারি। এটা খেতে কতটা টেস্টি হয়েছে না রান্না করলে বুঝবেন না। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।